তাহলে দেখো HTML এর যে পার্টটা বাকি ছিল, তো HTML এর একদম কি টপিকগুলো জাস্ট আমি পড়াবো। হ্যাঁ, যে টপিকসগুলো পড়লেই হচ্ছে তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা। তাহলে কি টপিক কোনগুলো কোনগুলো? প্রথমে আমি হচ্ছে টেবিল নিয়ে কথাবার্তা বলবো। টেবিল, তাহলে এই টেবিলের ভিতরে কি কি নিয়ে কথা বলবো আমি একই সাথে। টেবিলের মধ্যে হচ্ছে ইমেজ কিভাবে যুক্ত করতে হয়, হ্যাঁ, টেবিলের মধ্যে হচ্ছে লিঙ্ক কিভাবে যুক্ত করতে হয়, টেবিল কিভাবে ভাঙবে, হ্যাঁ, ভাঙবে মানে হচ্ছে রো স্প্যান, কল স্প্যান, রো স্প্যান আর হচ্ছে কল স্প্যান। ওকে, রো স্প্যান, কল স্প্যান, এগুলো সবগুলো কথাই হচ্ছে আমি অফলাইনে যখন তোমাদেরকে পড়াইছিলাম তখন আমি বলছিলাম। এখন জাস্ট হচ্ছে রিভিউ করলেই হবে আর কি। ওকে ফাইন, তারপরে আসো। তাহলে ইমেজ গেল, লিঙ্ক গেল, কীভাবে ভাঙবে সেটা গেল, রো স্প্যান, কল স্প্যান, এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে টেবিল থেকে আরেকটা যে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে রো কিভাবে হচ্ছে কলাম হয়, ঠিক আছে, তারপর হচ্ছে কলাম কিভাবে হচ্ছে রো হয়, এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ঘ নাম্বারে আসে আর কি, ঘ নাম্বারে। ওকে, তো এই হচ্ছে আমরা টেবিল নিয়ে এই কথাবার্তাগুলো বলবো। টেবিল নিয়ে এই কথাবার্তাগুলো বলা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে লিস্ট আইটেমে। ওকে, লিস্ট আইটেমে। হ্যাঁ, লিস্ট আইটেমে। তাহলে লিস্ট আইটেমের জন্য কি কি লিস্ট করবো আমরা? আমরা হচ্ছে অর্ডার লিস্ট করবো মানে ওএল, আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট করবো মানে হচ্ছে ইউএল, আমরা হচ্ছে ডেফিনেশন লিস্ট করবো মানে হচ্ছে ডিএল। বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পড়াশোনা, আজকের টপিক। হ্যাঁ, এর মধ্যে যে থিওরি পার্টটা, এই থিওরি পার্টটা নিয়ে আমি হচ্ছে একটু আলাপ আলোচনা করে ফেলি, যে HTML এর যে থিওরি পার্টটা। তাহলে HTML এর থিওরি পার্টে আমি কি কি পড়াইছিলাম সব তোমাদের নোট খাতার মধ্যে লেখা আছে। একদম ফার্স্টেই ছিল হচ্ছে কি জানি, ওয়েব পেজ কি, তারপর হচ্ছে ওয়েবসাইট কি, তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে পড়েছিলাম হচ্ছে আমি ওয়েবসাইটের প্রকারভেদ। হ্যাঁ, ওয়েবসাইট হচ্ছে ওই যে স্ট্যাটিক ওয়েবসাইট, তারপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। দেন হচ্ছে আমি কি পড়েছিলাম, দেন পড়েছিলাম হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য আমরা কতগুলো কথা জানা লাগে, এই কথাগুলো কি কি ছিল আমাদের? ছিল www এর মিনিং কি, তারপর ছিল FTTP কি, তারপর ছিল FTP কি, তারপর ছিল হচ্ছে DNS সার্ভার কি, তারপর ছিল ক্লায়েন্ট কি, তারপর ছিল সার্ভার কি, তারপর ছিল হচ্ছে ওই যে ওই সার্চ ইঞ্জিন কি, মানে এসইও কি জিনিস সেটা। হ্যাঁ, তাহলে এই সবগুলা ডিটেলস সব হচ্ছে তোমাদের নোট খাতায় ছিল। তাহলে এই থিওরি পার্টটা পড়ে নিবা হচ্ছে নোট খাতা থেকে। থিওরি পার্টটা কোথেকে পড়ে নিবা? নোট খাতা থেকে পড়ে নিবা। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের থিওরি পার্ট গেল। তারপরে আসো একদম এই যে টেবিল নিয়ে যে কথাবার্তাগুলো বলবো, টেবিল। তাহলে থিওরি পার্টের জন্য যেগুলো বললাম এগুলো নোট খাতা থেকে পড়ে নিবা। আইপি অ্যাড্রেস, ডোমেন, হ্যাঁ, এগুলো সব হচ্ছে নোট খাতা থেকে পড়ে নিবা। ওকে, তাহলে আসো টেবিল। এই টেবিল যদি আমি হচ্ছে একটু বলতে চাই, তাহলে দেখো আচ্ছা, খাতা কি পুরোটা দেখা যাচ্ছে? ওকে, এবার মেবি দেখা যাচ্ছে। তাহলে দেখো টেবিলের যে ব্যাপারটা, এই টেবিলটা হচ্ছে আসলে কি। আমি যদি একটা টেবিল আগে তোমার একটু আঁকাইতে চাই, এটা খাবার টেবিলের মতো না, এটা একটু অন্যরকম টেবিল হবে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের টেবিল। তাহলে এই টেবিলের এই যে জিনিসগুলো বাম থেকে যেগুলো ডানে যাচ্ছে এগুলোর নাম হচ্ছে রো, উপর থেকে যেগুলো নিচে নামতেছে এগুলোর নাম হচ্ছে কলাম। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে রো, আর উপর থেকে নিচে নামতেছে এগুলোর নাম হচ্ছে COLUMN, এগুলোর নাম হচ্ছে কলাম। ঠিক আছে ফাইন। এখন আসো এই HTML টেবিলের ক্ষেত্রে, মানে HTML টেবিলের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে আমরা রো নিয়ে কাজ শুরু করব। অলওয়েজ কি নিয়ে কাজ শুরু করব? রো নিয়ে কাজ করব। আমরা কলাম নিয়ে হচ্ছে কাজ করব না, কলাম নিয়ে কাজ করব না। ঠিক আছে ফাইন। তাহলে হচ্ছে যদি অলওয়েজ আমরা রো নিয়ে কাজ করি তাহলে রোগুলারই বেশি, মানে রোগুলারই হচ্ছে অলওয়েজ আমরা প্রায়োরিটি দিব আর কি। হ্যাঁ, তাহলে এই যে রো, মনে রাখবা এই রো এর জন্য হচ্ছে টিআর ট্যাগ দিতে হয়। কি ট্যাগ দিতে হয়? টিআর ট্যাগ। ট্যাগের কথা অবশ্যই মনে আছে, HTML পড়ার সময় আমাদের ট্যাগ দিতে হবে। কীরকম ব্যাপারগুলো? প্রথমে ট্যাগ দিতে হয়, তারপর মাঝখানে কন্টেন্ট বসাইতে হয়। মাঝখানে কি বসাইতে হয়? কন্টেন্ট বসাইতে হয়। এবং ফাইনালি হচ্ছে আমাদের যে ট্যাগটা তুমি স্টার্ট করবা এই ট্যাগটাই ক্লোজ করতে হয়। ব্যতিক্রমধর্মী কয়েকটা ট্যাগ যেগুলো হচ্ছে যে ক্লোজিং ট্যাগ নেই, ওই ট্যাগগুলো বাদ দিয়ে আর কি সবগুলোই হচ্ছে এভাবে করা লাগে। ব্যতিক্রম কোনগুলো আমি বলে দিব। তাহলে এই যদি হয় ঘটনা তাহলে হচ্ছে চলো আমরা বুঝলাম যে আমরা রো এর জন্য কি ট্যাগ ইউজ করবো? টিআর ট্যাগ ইউজ করবো। তারপরে আসো এই যে প্রত্যেকটা যে ঘর, এই ঘরগুলোর আসলে সেল বলা হয়। কি বলা হয়? সেল বলা হয়। এবং এর ভিতরে যে ইনফরমেশন থাকবে এগুলো বলা হচ্ছে ডেটা। এগুলোর কি বলা হয়? টেবিল ডেটা বলা হয়। এগুলো বলা হচ্ছে ডেটা। তাহলে ডেটার জন্য হচ্ছে আমি টিডি ট্যাগ ইউজ করবো। কোন ট্যাগ ইউজ করবো? টিডি। তাহলে রো এর জন্য টিআর, ডেটার জন্য হচ্ছে টিডি। গেল। তারপরে কি আর কিছু আছে? না, আর কিছু নাই। ফাইন। তারপরে আসো
আমি একটু বেসিক স্ট্রাকচারটা তোমার দেখাই যে টেবিলের জন্য আমি কীভাবে কাজ করব, একদম বেসিক যে স্ট্রাকচারটা। আমাদের আরও কিছু কথাবার্তা কিন্তু বাকি আছে। যেমন আমি প্রথমে হচ্ছে HTML দিয়ে স্টার্ট করব, এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। অনেকেই ডক টাইপ দিয়ে পড়ছো, যারা ডক টাইপ দিয়ে পড়ছো তারা ডক টাইপ লিখো, ডক টাইপ না লিখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, HTML দিয়ে স্টার্ট করব, তারপরে HTML এর পরেই হচ্ছে আমি বডি ট্যাগ দিব। কোন ট্যাগ দিব? বডি ট্যাগ। এগুলো সবই হচ্ছে বেসিক কথাবার্তা আর কি। তোমরা বেসিক ক্লাস আমি যখন অফলাইনে করিয়েছি তখন হচ্ছে তোমাদেরকে বলছি। তাহলে HTML ট্যাগ দিয়েছি, তারপর হচ্ছে বডি ট্যাগ, হ্যাঁ, তারপর হচ্ছে টেবিল বর্ডার, তারপর কি টেবিল বর্ডার, টেবিল বর্ডার। ওকে, টেবিল বর্ডারের ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 1, এই জন্য তুমি অলওয়েজ 1 দিয়ে দিবা। হ্যাঁ, তারপরের কাজ কি? তারপরে হচ্ছে আমরা রো নিয়ে কাজ শুরু করবো। কি নিয়ে কাজ শুরু করবো? রো নিয়ে কাজ করবো। এরপরে হিউজ পরিমাণ কাজ করে উল্টা দিক থেকে সবগুলো শেষ করে দিব। যেমন টেবিল শেষ করে দিব। এখানে কিন্তু বর্ডার অ্যাট্রিবিউট, হ্যাঁ, অ্যাট্রিবিউট মানে হচ্ছে নির্দেশক, অ্যাট্রিবিউট মানে কি? নির্দেশক। তাহলে টেবিল কিন্তু ট্যাগ, তাহলে টেবিল ক্লোজ করলাম, দেন বডি ক্লোজ করলাম, দেখো, দেন কি করলাম? বডি ক্লোজ করলাম, দেন হচ্ছে আমি HTML ক্লোজ করলাম। এই হচ্ছে আমাদের একদম বেসিক স্ট্রাকচারটা ছিল, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো এই যে টেবিল, এই টেবিল আমাদের ভাঙ্গা শেখা লাগবে, ঠিক আছে? টেবিল কি শেখা লাগবে? টেবিল কীভাবে ভাঙতে হয় সেই জিনিসটা একটু শেখা লাগবে। ওকে, তাহলে চলো আমরা একটু টেবিল কীভাবে ভাঙে সেই জিনিসটা একটু শেখা ট্রাই করি। মনে করো বাম থেকে ডানে ভাঙলে, বাম থেকে ডানে যদি ভাঙে তাহলে আমরা ওই জন্য হচ্ছে রোজ পেন ইউজ করব। রোজ পেন, ROWSPEN, রোজ পেন ইকুয়াল টু ভ্যালু ইউজ করব, ঠিক আছে? রোজ পেন ইকুয়াল টু কি ইউজ করব? ভ্যালু ইউজ করব। এটা হচ্ছে বাম থেকে ডানে যদি ভাঙে। আর একটা টেবিল যদি উপর থেকে নিচে ভাঙে, তাহলে হচ্ছে আমরা কলস পেন ইউজ করব। কি ইউজ করব? কলস পেন ইকুয়াল টু ভ্যালু ইউজ করব। ওকে, ভ্যালু মানে হচ্ছে যতগুলো ঘরে ভাঙবে তো ওই ভ্যালুটা আমরা ইউজ করবো। তাহলে একটু দেখি কিভাবে। ধরো একটা টেবিল এভাবে ভাঙতেছে, এইভাবে ভাঙতেছে। তাহলে দেখো এখানে যদি দেই, এটা যদি A1 হয়, এটা যদি A2 হয়, এই টেবিলটা কোন দিক থেকে কোন দিকে ভাঙছে দেখো তো। এই টেবিলটা কি বাম থেকে ডানে ভাঙছে না? এই একই এভাবে ভাঙছে না? একই এভাবে ভাঙছে না? তাহলে এইভাবে যদি ভাঙে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দিব? সেক্ষেত্রে হচ্ছে আমরা রোজ পেন অ্যাপ্লাই করব। তাহলে যখন আমরা এই TDটা নিয়ে কাজ করব তখন আমি কি লিখবো? এই TDর ক্ষেত্রে লিখবো রোজ পেন। আর এটা কয়টা ভাগে ভাঙছে? 2টা ভাগে ভাঙছে, জন্য ভ্যালু কত হবে? 2 গেল। তারপর আসো যদি উপর থেকে নিচে ভাঙে, ধরো একটা টেবিল যদি এইভাবে ভাঙে, এইভাবে, এটা যদি এবার A হয়, এটা A1, এটা যদি A2 হয়, তাহলে এটা কি উপর থেকে নিচে 2টা ভাগে ভাঙছে না? উপর থেকে নিচে ভাঙতেছে না? তাহলে উপর থেকে নিচে যদি ভাঙে সেক্ষেত্রে আমি দিব হচ্ছে কলস পেন। সেক্ষেত্রে কি দিব? কলস পেন। কয়েক ভাগে ভাঙছে? 2 ভাগে ভাঙছে, এই জন্য কলস পেন 2 দিলাম, ঠিক আছে? এটাই তো ছিল হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তা। হ্যাঁ, এবার আসো আমরা একটা টেবিলের জন্য একটা ছোটোখাটো কোডিং করা শুরু করে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের সময় কম, ধরো একদম বেসিক একটা আমি টেবিল দিলাম। এরকম একটা বেসিক টেবিল দিলাম, ধরো এখানে দিলাম ABCDEFGHI। ওকে, একদম বেসিক থেকে আমি স্টার্ট করতেছি। একটা বেসিক দেখে তারপর আমি অ্যাডভান্সে চলে যাব। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার কি হবে? HTML। বেসিক স্ট্রাকচার কি হবে? বডি। বেসিক স্ট্রাকচার কি হবে? টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত? 1। ওকে, তারপরে আমরা কারি নিয়ে কাজ শুরু করবো। আমরা রোগুলো আগে সিলেক্ট করে ফেলবো। এখানে দেখো টোটাল কয়টা রো আছে? বাম থেকে ডানে এই যে গেছে একটা, তাহলে একটা রো। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে দেখো আরেকটা, 2টা রো। তারপর এই যে দেখো আরেকটা, 3টা রো। তার মানে এখানে টোটাল 3টা রো আছে। আর কলাম কি আমাদের কাউন্ট করার দরকার আছে? না, আমরা কলামগুলো নিয়ে কাজ করি না, এই জন্য আমরা কলামগুলো কাউন্ট করার দরকার নেই, রোগুলো নিয়ে কাজ করি। সো আমি রো কাউন্ট করলাম। হ্যাঁ, 3টা রো আছে। তাহলে ফার্স্ট টিয়ার দিয়ে স্টার্ট করলাম। ফার্স্ট টিয়ারকে 1 নাম্বার টিয়ার দিয়ে রাখছো। তুমি একটা কাজ করবা, 2 পাশ থেকে রোগুলা সিলেক্ট করে ফেলবা। এই পাশ থেকে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই পাশ থেকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 1 নাম্বার রোতে কে আছে? 1 এর সাথে 1 মিলে গেছে না? তাহলে 1 নাম্বার রোতে কে আছে? ABC। তাহলে টিআর এখানে কি দিবা? TD দিবা। দেন এটিডির মধ্যে কি আছে? A আছে। TD কি করে দিলা? ক্লোজ করে দিলা। তারপরে কি করলা? TD কি করে দিলা? ক্লোজ করে দিলা। তারপরে TDতে কি আছে? TDC। TD কি করে দিলা? ক্লোজ করে দিলা। তাহলে একইভাবে এই টিআরের কাজ কি হয়ে গেল? শেষ। তার মানে তুমি টিআর এখন কি করবা? ক্লোজ করবা, কারণ যা স্টার্ট করতে হবে তাই ক্লোজ করতে হবে। তাহলে এই টিআরের কাজ শেষ। একইভাবে কি পরের টিআরের ভিতর আরও 3টা টিডির কাজ দিয়ে টিআর ক্লোজ করা যাবে নাকি যাবে না? একইভাবে কি পরের টিআরের মধ্যে আরও 3টা টিডির কাজ কমপ্লিট করে টিআর ক্লোজ করা যাবে নাকি যাবে না? সব কাজ যদি শেষ হয় তখন কি টেবিল শেষ করতে পারবা নাকি পারবা না? তখন কি বডি শেষ করতে পারবা নাকি পারবা না? তখন কি HTML শেষ করতে পারবা নাকি পারবা না? পারবা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের HTML এর একদম বেসিক HTML। ফাইন, এবার আসলে আমরা আরেকটু অ্যাডভান্সে যাব।
এবার যদি আমি বলি তুমি আমাকে এটা একটু করো, এটা মনে করো এ, এটা বি সি ডি, তাহলে কি HTML বডি টেবিল বর্ডার, বর্ডার হচ্ছে 1, দেন হচ্ছে কি করা লাগবে আমার এই যে টিয়ার, তাহলে এটা হচ্ছে ফার্স্ট টিয়ার সেকেন্ড টিয়ার, এটা ফার্স্ট টিয়ার এটা সেকেন্ড টিয়ার, দুইটা টিয়ারই কিন্তু আছে এখানে, সেটি নিয়ে প্যারা আছে কোনো নাই, তাহলে এই যে একটা টিয়ার আর এই পুরাটা মিলে একটা টিয়ার, তাহলে এই যে টিয়ার দিয়ে তুমি টিয়ারের কাজ শুরু করো, এই টিয়ারের মধ্যে কি আছে শুধুমাত্র এ আছে, টিয়ারের পরে কি হয় এ কি টিয়ার না ভাইয়া, এই ঘরটার নাম হচ্ছে টিয়ার আর এ তো হচ্ছে ডেটা, তাহলে এর জন্য আমি কি দিব টিডি দিব, এই যে দিলাম টিডি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কোনো কিছু যদি মাঝখানে থাকে, কোনো ডেটা যদি মনে রাখবে একটু কষ্ট করে, ডেটা যদি মাঝে থাকে, মাঝে থাকলে হচ্ছে আমরা একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করি, এটার নাম হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন। মাঝে থাকলে কি হবে সেন্টার, মাঝে থাকলে কি হবে সেন্টার। যদি বামে থাকে, বামে থাকলে অ্যালাইন কি হবে লেফট, বামে থাকলে কি হবে লেফট। আর যদি ডানে থাকে, যদি ডানে থাকে তাহলে কি হবে রাইট, ডানে থাকলে কি হবে রাইট। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে এই যে টিডি, টিডি তুমি দিলা, টিডির পরে হচ্ছে এখানে অবশ্যই আমার অ্যাট্রিবিউট দিতে হবে অ্যালাইন। মাঝখানে যে কোনো জিনিস থাকলে আমার অ্যাট্রিবিউট অ্যালাইন দিতে হবে। আগের বার কিন্তু ডেটাগুলো মাঝখানে ছিল না, ছোট একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে ডেটা ছিল, এটা কিন্তু মাঝখানে মানে মাঝখানে আছে নাকি ডানে বামে এত কিছু কাউন্ট করার দরকার নেই। বাট একটা বড় ঘরের মাঝে যখন থাকবে কোনো কিছু, বা বামে যখন থাকবে বা ডানে যখন থাকবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার এই জিনিসটা মেনশন করে দেওয়া লাগবে। তাহলে টিডি অ্যালাইন, এটা কি হবে, এটা অবশ্যই সেন্টার হবে, কি হবে সেন্টার হবে, টিডি অ্যালাইন সেন্টার হবে। দেন হচ্ছে আমি কি করব, ওই যে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট কি এখানে এ, কন্টেন্ট হচ্ছে এ, তারপর আমার টিডির কাজ শেষ, যেহেতু টিডি আমি ক্লোজ করে দিব। তারপর কি এখানে আর কোনো টিডি আছে, এই টিআর পুরোটার কাজ শেষ না, তাহলে আমি দেখো টিআরও ক্লোজ করে দিলাম। তারপর আবার আরেকটা টিআর, টিআর পর তারপর কি এখানে কয়টা টিডি আছে ভাইয়া বলো তো, এখানে 3টা টিডি আছে। তাহলে এই যে টিডি, এবং প্রত্যেকটা কিন্তু দেখো উপরে কত স্পেস, নিচে কত স্পেস, মাঝখানে কিন্তু আছে, হ্যাঁ। তাহলে মাঝখানের জন্য অবশ্যই আমার অ্যালাইন অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যালাইন কি হবে সেন্টার, দেন কি হবে বি, তারপর হচ্ছে আমার টিডি ক্লোজ হবে। ঠিক একইভাবে টিডি অ্যালাইন সেন্টার সি হবে, একইভাবে টিডি অ্যালাইন সেন্টার ডি হবে, টিডি ক্লোজ, লাস্টে গিয়ে হচ্ছে তুমি টিআর ক্লোজ করবা, দেন হচ্ছে টেবিল ক্লোজ করবা, দেন হচ্ছে বডি ক্লোজ করবা, দেন হচ্ছে HTML ক্লোজ করবা। আমি কিন্তু এক লাইনে লিখে ফেলছি, জন্য ভয় পাও না, হ্যাঁ। এগুলো এক লাইনে লিখলেও প্রবলেম নেই, নিচে নিচে লিখলে একটু সুন্দর করে লিখলে তো প্রবলেম নাই, ঠিক আছে। তারপর চলো আরেকটা আমরা যদি সলভ করতে চাই, ইকুয়েশন সলভ করি, চলো। আমি বললাম এরকম, এখানে বললাম মনে করো CDEF। তাহলে কোনো কিছু বোঝার দরকার আছে, আমরা কোথেকে স্টার্ট করব, আমরা HTML দিয়ে স্টার্ট করব, বডি দিয়ে স্টার্ট করব, যেহেতু টেবিল নিয়ে কাজ করতেছি আমরা অবশ্যই টেবিল বর্ডার দিব, অবশ্যই কি দিব টেবিল বর্ডার দিব। তাহলে টেবিল বর্ডারের পর কি দিব 1, ওকে। তারপরে হচ্ছে আমার কি করা লাগবে, আমার রোগুলো সিলেক্ট করা লাগবে। এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে একটাই রো, মানে একটা জিনিসই আমার ডিরেক্ট বাম থেকে কই যাচ্ছে ডানে যাচ্ছে, বাট এই পাশ থেকে 1 2 3 তিনটা ভাঙা আছে না, তার মানে এবার একটা রো দেখো বাম থেকে ডান দিকে কয়টা ভাগে ভাঙছে, 3টা ভাগে ভাঙছে। একটা জিনিসই এই যে এই পুরো ঘরটা, এই পুরো ঘরটা বাম দিকে কয়টা, বাম থেকে ডান দিকে কয়টা ভাগে ভাঙছে, 1টা 2টা 3টা। তো এবার হচ্ছে আমার বাম দিকে কে আছে 1, আবার এই পাশের 1-এর মধ্যে কে আছে ডি, তার মানে ফার্স্ট রোতে আছে অবশ্যই সি আর হচ্ছে ডি। একটু বোঝার চেষ্টা করো, আমি জানি এই জিনিসটা আওলা যাবা, ঠিক আছে। বাম পাশ থেকে তো 1, বাম পাশ থেকে তুমি চাইলেই এখানে তো একটাই জিনিস, এখানে কি 1 2 3 দিতে পারতেছো না তো, তাহলে 1, ডান পাশ থেকে 1 দিলা 2 দিলা 3 দিলা, এবং বুঝতেছো বাম পাশের এই একটা ঘরই, এইটুক ঘরই, ডান পাশে এইটুক 3টা ভাগে ভেঙে গেছে, ফাইন। এবার আসলে 3টা ভাগে যে ভাঙলো, 3টা ভাগে ভাঙার পরের ঘটনাটা কি ঘটলো, এই পাশের 1 তো 1ই রয়ে গেল, একটা রয়ে থেকে গেল, ওই পাশে 1 2 3, তাহলে এই 1ও কি, এই পাশ থেকে এই 1 হচ্ছে ফার্স্ট রো, এই পাশ থেকে এই সি হচ্ছে ফার্স্ট রো, তার মানে আলটিমেটলি ফার্স্ট রোতে কে আছে, ফার্স্ট রোতে আছে সি এবং ডি। তাহলে আমি টিআর লিখবো, টিআর এর পর কি লিখবো টিডি লিখবো,
টিডি এটা কার জন্য, যেহেতু আমি বাম দিক থেকে ডান দিকে কাজ করতেছি সেজন্য প্রথমে আমি সি নিয়ে কাজ করব। তাহলে সি এর যে টিডিটা আছে এই টিডিটা তোমার কি হয়েছে, রো স্প্যান হয়েছে না, বাম দিক থেকে ডান দিকে ভাঙছে না 3টা ভাগে। তাহলে টিডির পরে লিখবো রো স্প্যান, কি লিখবো, রো স্প্যান 3 সি টিডি ক্লোজ। এবার কি টিআর ক্লোজ করে দিব, আগের বার যেমন ফার্স্ট কলামের কাজ শেষ হওয়ার পর, মানে ফার্স্ট রো এর কাজ শেষ হওয়ার পর টিআর ক্লোজ করে দিয়েছিলাম না, এবার কিন্তু এই রোতে আরেকটা টিডি আছে, কারণ এবার ফার্স্ট রোতেই সিও আছে ডিও আছে, বাট সিটা 3 ভাগে ভাঙছে, ডিটা কি বামে বা ডানে কোনো দিকে ভাঙছে, ডি কিন্তু ভাঙে নাই। তার মানে এই রোতেই এবার আমার ডি এর ভ্যালুটা বসাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এই টিআর এর মধ্যে আমি আবার লিখবো টিডি। এই ডি এর কি কোনো রোস্পেন আছে, ডি কি বামে বা ডানে কোনো দিকে ভাঙছে, ভাঙে নাই, তাহলে টিডি ক্লোজ করে দিব। ঠিক আছে, গেল। তারপর দেখো এই যে 1 নাম্বার রো, এই যে 1, তার মানে আমার 1 নাম্বার রো এর কাজ কি হলো, কাজ হচ্ছে শেষ। তাহলে আমি কি করব, 1 নাম্বার রো ক্লোজ করে দিব। তারপরে আসো আরেকটা টিআর, পরে যে 2 নাম্বার টিআর, এইটুকু আমার এবার একটা টিআর কনসিডার করা লাগবে, কারণ ডান দিক থেকে বাম দিকেও টিআর, বাম দিক থেকে ডান দিকেও টিআর। এটা আমি মেনশন করতে ভুলে গেছি, বাম দিক থেকে ডান দিকে গেলে যে টিআর হবে ব্যাপারটা এরকম না, ডান দিক থেকে বাম দিকে আসলেও সেটা টিআর, উপর থেকে নিচে নামলে যে কলাম হবে ব্যাপারটা এরকম না, নিচ থেকে উপরে উঠলেও সেটা কলাম। ওকে, তাহলে আমার তো আরও 2টা রো এর কাজ বাকি আছে, একটা ই আর একটা হচ্ছে এফ। তাহলে এই যে আরেকটা টিআর দিলাম, টিডি দিলাম, ই দিলাম, টিডি ক্লোজ করলাম। এবার বলো তো, আমার কেউ মনে মনে ভাবতেছো যে ই এর কি কোনো রোস্পেন কসপেন কিছু নাই, ভাই ই কি বাম দিকে উপরে নিচে কোনো দিকে ভাঙছে, ভাঙে নাই। সো টিআর টিডি ই টিডি ক্লোজ। এবার আমি টিআরও ক্লোজ করে দিব, কারণ এখানে এই যে 2 নাম্বার টিআর কাজ শেষ। এবার 3 নাম্বারটা কি হচ্ছে, এই যে টিআর, তারপর কি হবে টিডি এফ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ, তারপরে এই যে বাকিগুলো আগের মতোই আর কি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছিল আমাদের রোস্পেন, মানে রোস্পেন কীভাবে ভাঙে সেটা, এবং কলস্পেন কীভাবে ভাঙে সেই ব্যাপারটা। ওকে, তারপর আমরা পরবর্তী একটা পেজে যাই। ওকে, এবার আসো, আমরা তো একমাত্র ইন্ডিভিজুয়ালি কলস্পেন করলাম এবং ইন্ডিভিজুয়ালি রোস্পেন করলাম। এবার আসো রোস্পেন কলস্পেন যদি একসাথে থাকে তাহলে কিভাবে করব। মনে করো এরকম একটা কোয়েশ্চেন আছে, এরকম একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এ বি সি ডি। এবার কি করব, কিছু বোঝা দরকার আছে, আমরা দিয়ে দিব HTML, কিছু বোঝা দরকার আছে, আমরা দিয়ে দিব বডি, টেবিল বর্ডার, দেন হচ্ছে আমরা রোগুলো চলো সিলেক্ট করি। তাহলে এই পাশ থেকে 1, এই পাশ থেকে 2, কারণ এই পাশ থেকে তো 3 নাই, এই পাশ থেকে 1 2 3। ঠিক আছে, তাহলে এবার কি একে একে মিলতেছে, তার মানে এটা নিয়ে ফার্স্টে কাজ করব। তাহলে টিআর, বাট ঘটনা কিন্তু একটা ঘটে গেছে, এই টিআর নিয়ে যখন তুমি কাজ করবা, এই ঘরটা দেখো বামে ডানে ভাঙাভাঙি না থাকলেও নিচের দিকে কিন্তু 2টা ভাগে ভাঙছে, তার মানে এই টিআর অবশ্যই, এই টিআরের পর যখন তুমি টিডিটা নিয়ে কাজ করবা, এই টিডির মধ্যে অবশ্যই কলস্পেন কত হবে, অবশ্যই কলস্পেন হবে হচ্ছে 2, কলস্পেন কত হবে 2। ঠিক আছে, দেন হচ্ছে তুমি কি করবা, এ দিবা এবং টিডি ক্লোজ করবা। ওকে, চলো। তারপরে এই টিআরের কাজ কিন্তু শেষ, 1 নাম্বার টিআরের মধ্যে তো একটাই টিডি আছে, টিআরের কাজ শেষ। তারপরে টিআর 2 নাম্বারে কে আছে, এই যে দেখো বি আছে এবং একই সাথে সি আছে, হ্যাঁ, বি এবং কে আছে, সি আছে। তাহলে এই যে দেখো টিডি দিলা, টিডি দেওয়ার পর যখন তুমি, আরেকটা টিআর হবে তো এখানে, সেকেন্ড টিআরে যখন তুমি টিডি দিলা, এই বি কিন্তু আবার একই সাথে 2টা ভাগে ভাঙছে নাকি ভাঙে নাই বলো, অবশ্যই 2টা ভাগে ভাঙছে। তাহলে টিডি রোস্পেন কোন দিকে ভাঙছে, বাম থেকে ডানে ভাঙছে, তাহলে এটা কি হবে, অবশ্যই রোস্পেন 2 হবে, এবং এখানে বি হবে টিডি ক্লোজ হবে। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে টিডি সি টিডি ক্লোজ, কারণ বিও আছে সিও আছে, তো আমি তো বি এরটা তো রোস্পেন 2 হয়েছে, বাট সি এর কি কোনো রোস্পেন কলস্পেন আছে, এইটুক ঘর কি উপর নিচে কোথাও ভাঙছে, কোথাও কিন্তু ভাঙে নাই। তাহলে সি গেল, দেন হচ্ছে এই যে টিআরটা স্টার্ট করেছিলাম সেই টিআরটা ক্লোজ করব। এবার 3 নাম্বার টিআরে কি, এই ডি ইন্ডিভিজুয়াল একা একা একটা ব্যাপার আছে না, তাহলে আরেকটা টিআর দিব, দেন হচ্ছে কি করব, টিডি দিব, দেন হচ্ছে ডি, দেন হচ্ছে টিডি ক্লোজ করব, আমি টিআর ক্লোজ করব, দেন বডি ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এই হচ্ছে যদি আমরা আমাদের একই সাথে রোস্পেন কলস্পেন দুটোই থাকে সেটা। ঠিক আছে, এবার আসো একটা বড়টা দিই আমি, এটা হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করবা, না পারলে আমার বইল।
এ বি সি ডি ই এফ জি। আমি সব ভেঙে দিই, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ওই পাশ থেকে 1 2 3। তাহলে এটা কিন্তু এবার এদিক থেকে করা লাগবে। হ্যাঁ, প্রথমে টেবিল দিবা, HTML দিবা, বডি দিবা, টেবিল বর্ডার দিবা, দেন হচ্ছে টিআর। তাহলে 1 নাম্বার টিআরে কি আছে, এ আর সি আছে, বাট সিটিডি নিয়ে যখন কাজ করবা সিডির কিন্তু 2টা রো স্প্যান হবে, কারণ হচ্ছে এই যে দেখো একটা ভাঙছে, এই যে দেখো একটা ভাঙছে, এইটুকুই জাস্ট হচ্ছে কাহিনী হবে। ঠিক আছে, নিজেরা করে এটা হচ্ছে আমাকে দিও। তারপর আসো আরেকটু আগাই। আমরা বলছিলাম একই সাথে হচ্ছে আমরা ইমেজ ট্যাগ কীভাবে যুক্ত করে সেটাও পরে ফেলবো, একই সাথে হচ্ছে লিঙ্ক কীভাবে যুক্ত করে সেটাও পরে ফেলবো। তাহলে ইমেজ যুক্ত করা, তাহলে ইমেজ যুক্ত করা কেমনে পড়া লাগে, ইমেজের জন্য মনে আছে নিশ্চয়ই আইএমজি ট্যাগ ইউজ করতে হবে, তারপর অ্যাট্রিবিউট হবে এসআরসি, অ্যাট্রিবিউট কী হবে, এসআরসি অ্যাট্রিবিউট হবে, তারপর ওই ইমেজের নামটা হবে। ঠিক আছে, তাহলে ইমেজ ডট জেপিজি পিএনজি হোয়াট এভার যাই হোক ইমেজের নাম হবে, তারপর ওয়াইডথ হবে WIDTH। ঠিক আছে, ওয়াইডথ হবে, ওয়াইডথের একটা ভ্যালু হবে, তারপর হাইট হবে, হাইটের একটা ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইমেজ হচ্ছে আমাদের এভাবে যুক্ত করতে হয়। হ্যাঁ, এবং ইমেজ হচ্ছে অবশ্যই একটা এমটি ট্যাগ, ইমেজ হচ্ছে অবশ্যই একটা কি ট্যাগ, ইমেজ হচ্ছে অবশ্যই একটা EMPTY এমটি ট্যাগ। এমটি ট্যাগের ডেফিনেশনটা কি ছিল, যেগুলো শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকবে। ইমেজে কিন্তু শুধুমাত্র স্টার্টিং ট্যাগ আছে, বাট ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এই জন্য ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। এরকম এমটি ট্যাগ আরও কয়েকটা আছে, যেমন হচ্ছে লাইন ব্রেকের জন্য আছে বিআর ট্যাগ। হ্যাঁ, লাইন ব্রেকের পার্টটুকু তো আমি স্কিপ করে গেছি, টেবিল থেকে শুরু করছি। বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেকের জন্য, তারপর হচ্ছে স্ল্যাশ বিআর হচ্ছে খালি ঘরের জন্য। ঠিক আছে, তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের এমটি ট্যাগ। ওকে, তারপর আসো আমরা যদি লিঙ্ক যুক্ত করতে চাই, লিঙ্ক, তাহলে লিঙ্ক যদি যুক্ত করতে, এগুলো সব তোমাদের নোট খাতার মধ্যে আছে। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু একটু কম কম কথা বলে শেষ করে দিচ্ছি। তাহলে লিঙ্ক কেমনে যুক্ত করে, লিঙ্কের জন্য ট্যাগ হচ্ছে এ ট্যাগ এ, আর অ্যাট্রিবিউট হচ্ছে হার্ফ। ঠিক আছে, এ হার্ফ।